আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পর্দার বিধান নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। মুসলমানদের জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান। সেটা নারী হোক কিংবা পুরুষ, উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য। পর্দা একটি গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদত। প্রাচীন যুগে আরবের লোকেরা নির্দ্বিধায় একে অপরের ঘরে ঢুকে পড়ত। কেউ যদি কারোর সাথে দেখা করতে চাইতো তাহলে অনুমতি নিয়ে ভিতরে যাওয়ার নিয়ম ছিল না। এই জাহেলি যুগে বহু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল এ পদ্ধতি। এর ফলে অনেক সময় বহু নৈতিক অপকর্মের সূচনা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে কয়েকবার নবী সাল্লাল্লাহু সাল্লামের নিকট নিবেদন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার ঘরে ভালো মন্দ সব রকম লোক আসে। যদি আপনি আপনার পবিত্র স্ত্রীদের পর্দা করার হুকুম দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আইন রচনা করার ক্ষেত্রে স্বাধীন ক্ষমতার অধিকারী ছিলেন না, তাই তিনি আল্লাহর ইশারার জন্য অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত এই হুকুম নাজিল হলো যে মাহরম পুরুষ ছাড়া কোনো পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করবে না। আর মহিলাদের কাছে যার কোনো কিছুর প্রয়োজন হবে তাকে পর্দার আড়ালে থেকেই করতে হবে। এই হুকুমের পর পবিত্র স্ত্রীদের গৃহে দরজার উপর পর্দা ঝুলিয়ে দেওয়া হয়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহই ছিল সকল মুসলিমের জন্য আদর্শ গৃহ, তাই সকল মুসলিমের গৃহের দরজার উপরও পর্দা ঝুলিয়ে দেওয়া হয়। আরও বলা হয় যে কোনো বন্ধু বা আত্মীয় স্বজন হলেও বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশ করতে পারবে না। তখন থেকে পর্দার বিধান চালু হলো। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং জাহেলি যুগের ন্যায় নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহকাফ আয়াত নাম্বার 33। মহান আল্লাহ আরও বলেন, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছ থেকে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। সূরা আহজাব আয়াত 53। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।